তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে রিটার্নিং কর্মকর্তা। বুধবার জামায়াত ও এনসিপির অভিযোগের পর এমনটা বলেছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি সবাইকে আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান। এদিন বিষয়টি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে আসে জামায়াত ইসলামী এবং এনসিপি। ফারজানা আক্তারের প্রতিবেদন। সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি লঙ্ঘন সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বৈঠক করতে বুধবার ইসিতে আসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির একজন সহকারী সেক্রেটারি নির্বাচন কমিশনকে তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে খতিয়ে দেখার তাগিদ দেন। আমরা সবগুলো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। এর মধ্যে এটা বলেছি যে আচরণবিধিতে যা আছে আমাদের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই সচেতন আছি, আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ। কোনো দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি তো নিরপেক্ষ, ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, দায়িত্বটা ওনাদের। আমরা এই বিষয়ে ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এর আগে বড় একটি দল আচরণবিধি লঙ্ঘন করছে সিইসির কাছে এমন অভিযোগ জানায় এনসিপি। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সক্ষমতা বাড়াতে হবে ইসির। হাদি যে হত্যাকাণ্ডটা, সেখানে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট, যার নাম এসেছে সোহেল, এবং তারা চাচ্ছে যাতে এই ইলেকশনটা যদি পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশ ডিস্টেবিলাইজ হয়, তখন তারা বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছে। তো আমরা ওই সুযোগটা দিতে চাচ্ছি না, যাতে সঠিক টাইমে নির্বাচনটা হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা নিরাপত্তার চাদর আরও বাড়াবেন। এই বিষয়ে তিন বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে তাদের সাথে মিটিং হয়েছে, ওনারাও বলেছেন সর্বাত্মক সহযোগিতা করবেন। এদিকে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দেখবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। ব্যাপার হচ্ছে যে যার অবস্থান থেকে বলেছেন। এখন আমরা ওয়াকেবল না, এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। পোস্টাল ভোট নিবন্ধনের সময় 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মনোনয়নের কার্যক্রম চলমান রাখতে আগামী শনিবারও ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে ইসি। আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিচ্ছি। ফারজানা আক্তার, 71, ঢাকা। সহকর্মীবৃন্দ।